নমস্কার, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন হুগলি জেলা অধ্যক্ষ শ্রীতা দাস বলছি চুঁচুড়া থেকে। আমি রয়েছি আমাদের চুঁচুড়ায় যে যুগিপাড়া বলে একটা জায়গা রয়েছে, সেখানে একটা এত সুন্দর জৈন মন্দির রয়েছে। তার সামনে সেই যুগিপাড়া জৈন মন্দিরের সামনের কীরকম অস্বাস্থ্যকর অবস্থা, যেটা দিনের পর দিন ডাস্টবিনটা থাকা অবস্থাতেও পরিষ্কার হয় না, সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরে দেখাবো। আপনারা নিজের চোখে সেটা দেখবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত একান্ত কাম্য। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবেন। চলুন দেখে নেওয়া যায়। করবো আর কি দেখাবো। এই যে সামনে জৈন মন্দির, ঠিক জলের কল, ঠিক জলের কল, আর জলের কলের পাশে ডাস্টবিন। দেখো এইগুলো ডাস্টবিনের কি অবস্থা, এগুলো কি অবস্থা। হ্যাঁ, সেটাই তো আমি যেতে গিয়ে দেখছি মন্দিরের কাছে আমরা তুলছি যে সেটা কিরকম ভাবে তুলেছে, কি অবস্থা। ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ, কি এগুলো? মানুষের যা অনুষ্ঠান হয়েছে, জলের কল, হ্যাঁ তার পাশেই নাকি এরকম তো কোনো অনুষ্ঠান হয়েছে, কেউ ফেলেছে, তো এগুলো পরিষ্কার করবে না, তুলবে না। এই যে জৈন মন্দিরটা, এইখানে এই যে জৈন মন্দির পাশেই একটা, সব জায়গাতেই তো ভাগাড়। ওই যে ওইখানে ফাঁকা জমিটা দেখা যাচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছে নোংরা, ওখানেও তো ভাগাড় করে। বাবা কি বন্ধ, বাবা কথা বলা যাচ্ছে না। কাকে বলেছেন? চেয়ারম্যানকে জানিয়েছেন? কি বললো? এখান দিয়ে তো যাতায়াত করে, তাহলে এই যে একটা পরিবেশ হয়ে রয়েছে, এটা সম্পর্কে আপনার বক্তব্য একটু প্লিজ বলুন। আচ্ছা, 19 নম্বর ওয়ার্ড। জানেন কে আছে কাউন্সিলর? ওই তো বললাম, সঞ্চিতা ধর। আচ্ছা, 19 নম্বরে সঞ্চিতা ধর। আচ্ছা, ওনাকে অনেকবার বলেছি কোনো রকম গেটও করো। এইরকম একটা ডাস্টবিনের পাশে, যেটা দিনের পর দিন পরিষ্কার হয় না, এইরকম জলটা কি করবে? তুলে জিজ্ঞেস করো। খাবার জল, এখানে তো দুর্গন্ধে কথা বলা যাচ্ছে না। খাবার জল উনি এখান থেকে নিচ্ছেন। আপনারা ভাবুন একবার, কিরকম বড় বড় রোগ এখান থেকে সৃষ্টি হবে। খাবার জলের কলের পাশে এত বড় ডাস্টবিন, যেটা পরিষ্কার হয় না, এখান থেকে কিরকম বড় বড় রোগ সৃষ্টি হবে। এখান থেকে সমস্ত মানুষ জল নিচ্ছেন, দেখুন। এই জলটা খাবেন? কি করবো, আমরা যেন দোকানে কাজ করি। আচ্ছা আচ্ছা, দোকান থেকে জল কোথা থেকে আনতে যাবো? সেটাই, এইটা নিয়ে আপনার কি বক্তব্য? কি বলবো বলুন তো, সেটাই। এটা তো একটা কমন সেন্স। আপনারা জানিয়েছেন কোথাও? মিউনিসিপ্যালিটির গাড়ি পরিষ্কার করে এগুলো? কতদিন না হলে এরকম হয় বলুন না। সেটাই, এই রাস্তাটা আপনার ব্লগেই হয়েছে, দেখেছেন তো বাকি ভিডিও? পরিষ্কার হয়েছে। টেকনো ইন্ডিয়াটা দেখেছেন? আমি দেখি, আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি আপনার ভিডিও। ফটো দেখেছেন? থ্যাংক ইউ। ভালো লাগে তো? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লাগে। Thank you so much. নিশ্চয়ই ভালো লাগে, ভালো থাকবেন। এই জন্যই আমি আপনার কাছে গেলাম। থ্যাংক ইউ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওনারা অনেকবার জানিয়েছেন, কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি। সেটা আপনারা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। দেখুন কিরকম অবস্থা। জৈন মন্দির, এটা খাওয়া দাওয়া হয়েছে তো রিসেন্টলি, কিছু অনুষ্ঠান হয়েছে, এই জিনিসগুলো এখানে ফেলেছেন, তাই তো? আচ্ছা, এই যে এই জায়গাটা যে দিনের পর দিন পরিষ্কার হয় না, এটা কোথাও জানিয়েছেন? ডাস্টবিনটা যে পরিষ্কার হয় না, নির্বাক থাকলে কি করে হবে বলুন? আপনার কি প্রবলেম? अच्छा, यहाँ पे कोई प्रोग्राम हुआ था रिसेंटली? नहीं, अभी नहीं, यहाँ नहीं हुआ, पीछे हुआ। अच्छा, पीछे की जैन मंदिर है, जैन मंदिर ही तो है। हाँ, वहाँ का प्लेट्स वगैरह यहाँ पे फेंका हुआ है ना? डस्टबिन है, ऑब्वियसली यूज तो होगा ही। तो म्यूनिसिपैलिटी जो काम नहीं कर रहा है, ये जो सब कलेक्ट नहीं कर रहा है, इसके बारे में कोई कंप्लेन रजिस्टर किया हुआ है? क्यों नहीं? इधर से तो नहीं गया, उधर से पूछिए, पता करिए। ओके अभी इधर कोई प्रोग्राम भी नहीं हुआ। ओके ओके। और पीछे प्रोग्राम हुआ है? हाँ, पीछे प्रोग्राम हुआ है। वो तो जैन मंदिर के अंडर ही। हाँ, यहाँ का जो मतलब यहाँ का जो सिचुएशन है, इस हिसाब से आपका कुछ बोलिए, क्या प्रॉब्लम फेस करें आप? क्या प्रॉब्लम फेस करें कुछ प्रॉब्लम? वो तो ভেতরে থাকে, ও প্রবলেম ফেস করবে কি করে? अरे बाप रे, कभी ना कभी तो निकलते हैं आप, ऑब्वियसली निकलते हैं। तो इस एटमॉस्फेयर की, इस सिचुएशन का, इस हिसाब से आपका क्या प्रॉब्लम है?
यहाँ पे कूड़ा पड़ा रहता है, टाइम टाइम से उठाता नहीं है। अभी देखो टूट भी गया है, पता नहीं ये गाड़ी का बन रहा था रोड, उसका गाड़ी तोड़ा है क्या तोड़ा, ऐसे फैला रहता है, फिर भी कम है ये। हाँ वही तो देख रहे हैं इससे कि ज़्यादा रास्ता तक आ गया है यहाँ यहाँ सब तो। मेरे मंदिर तक बारिश वारिश होता है, यहाँ तक सब कुत्ता उत्ता लाकर छोड़ देता है, तो हमें झाड़ू लगा के इधर साइड करता है। हाँ वही तो होगा ये ना, कैसा हालत? क्लियर नहीं होगा, क्लीन नहीं होगा तो करेगा ही ना डॉग। अभी ये टूट गया तो कोई सुनता नहीं है, कोई बनवाया नहीं और चीज़ें टूटा पड़ा है। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি কয়েকটা প্লট পরেই ওখানে একটা ফাঁকা জমি রয়েছে, ওখানের ওরকম ভাগাড়ের অবস্থা, সেখানে নোংরা আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। চলুন সেটাও দেখে নেওয়া যাক। আমি এখন রয়েছি আমাদের চুঁচুড়ায় যুগিপাড়া যে জায়গা রয়েছে সেখানে জৈন মন্দিরের পাশ দিয়ে একটুখানি ঢুকে এলেই জৈন মন্দিরের পাশেই একটা জায়গা আমি দেখাচ্ছি, যেটা ডাস্টবিনটাকে আপনাদের দেখাতে গিয়ে দেখালাম। এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানেও পেছনে জলাশয় রয়েছে, পুকুর এরকম কিছু হবে, সেটাকেও দেখুন আবর্জনা দিয়ে দিয়ে কীরকমভাবে ফিল করা হচ্ছে, কিভাবে এটাকে আটকে ফেলা হচ্ছে। আর এইখানের আবর্জনাগুলোকে পোড়ানো হচ্ছে এরকমভাবে, এইখান দিয়ে তার গেছে, গাছপালা রয়েছে, যখন তখন এখানে আগুন ধরে যেতে পারে। এই জায়গাগুলো কেন পরিষ্কার হয় না, কেন প্রশাসনের মিউনিসিপ্যালিটি কেন চোখে পড়ে না, এই জিনিসগুলো কীরকম অবস্থা, সব জায়গায় জায়গায় আগুন ধরানো হচ্ছে এবং জলাশয়টাকে কিরকম চোখের সামনে বুঝিয়ে ফেলা হচ্ছে। এটাও জৈন মন্দির। হ্যাঁ এটা এই তো জৈন মন্দিরের সামনে, এই যে জৈন মন্দির রয়েছে ঠিক তার সামনেই এরকম অবস্থা। পার্সোনাল প্রপার্টি ঠিক আছে, কিন্তু রাস্তা অবধি তো নোংরা হয়ে রয়েছে। এই যে স্ল্যাবের ওপর রয়েছে সেটা তো নিশ্চয়ই পার্সোনাল প্রপার্টির আন্ডারে পড়বে না, সেটা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়বে। সেই জায়গাগুলো ক্লিয়ার করা হয় না, আগুনটাকে জ্বালিয়ে দিচ্ছে। আর পার্সোনাল তাতেই তো লোক ফেলে যাচ্ছে। এই জমিটা কার আছে জানেন কি? জমি জানলে বলুন, আমরা বলবো তাকে। ওইদিকে বড় বাজারের দিকে থাকে। হ্যাঁ না জানলে নামটা বলুন, আমরা বলবো তাকে। বড় বাজার থেকে আছে এই জলাশয়টাও চোখের সামনে সবার সামনে কিন্তু বুঝিয়ে ফেলা হচ্ছে এবং দেখুন কিরকম অবস্থা, কিরকম পরিবেশ। এটা পুকুর, এটা পুকুর তো পুকুর। এই যে এইখানে আগুন জ্বলছে, ছি 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 ছি। আর এইখানে এই যে তার গাছ, যখন তখন বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে জায়গায় জায়গায় সব আগুন জ্বলছে দেখুন। আর এই হচ্ছে জৈন মন্দির, দেখুন ঠিক তার উল্টো দিকে এরকম অবস্থা। এই যে দেখুন দেখুন কেমন অবস্থা, কীরকম ভাগাড় দেখুন। মানে যাবতীয় নোংরার সাথে ঠাকুরের জিনিস পড়ে আছে। মানুষের রুচিবোধ এখন কোথায় নেমে এসছে। এই যে কী অবস্থা, কীরকম পরিবেশ দূষণ হচ্ছে, জল দূষণ, মাটি দূষণ তো হচ্ছেই, বায়ু দূষণ হচ্ছে। এইখান থেকে জার্মসগুলো সারা এখানে আশেপাশের বাড়ি রয়েছে, মন্দির রয়েছে, সমস্ত জায়গায় যাচ্ছে এবং এখান থেকে কিন্তু বড় বড় রোগ সৃষ্টি হবে। এই জিনিসগুলো কেন হচ্ছে, কেন হচ্ছে? এই যে এখানে এরকম এন্তার আগুন জ্বালানো রয়েছে, এ তো ওপরের সব গাছগুলোই একবার লাগলেই সেই আগুন ঠেকাতে তো খুব মুশকিলে আগুন ঠেকানো। ছি 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 ছি। এই সমস্ত জায়গাগুলোই, এই সমস্ত জলাশয়গুলোই আস্তে আস্তে ভরাট করা হচ্ছে, দিয়ে পরে এই কম দামি জায়গাগুলোই কিন্তু বেশি দাম দিয়ে প্রমোটারদের বিক্রি করা হয়, তারা ফ্ল্যাটস করেন এবং পরবর্তীকালে যারা বাস করতে আসছেন তারা কিন্তু এই জমির হিস্ট্রি জানবেন না, তারা থাকবেন, পরবর্তীকালে যখন ধস নামবে তখন কিন্তু সাধারণ মানুষই সাফার করবেন। সময় আছে এখনও, সবাই সচেতন হন। কুচু 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 বাবালে ও ঢোকার জন্য জাল দিয়ে আটকে দিয়েছে। মা কোথায় গেছে? মামা খাবার তাহলে খেতে গেছে। এই নাম হবে আরে একটা বাচ্চা সোনা সব বসে রয়েছে। বলে এসো না, এসো না। এই যে ইস, কি দেখাবো, কি দেখাবো আর কি দেখাবো না, কি দেখাবো আর কি দেখাবো না। ড্রেন, এই যে ড্রেনের অবস্থা, পুরো রাস্তা পুরো। এই যে এই একটা পুকুর, পুকুর সব এগুলো। ছি 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 ছি। হ্যাঁ সব দিক থেকে নোংরা ফেলে ফেলে এমনি করে পুরো এই যে বস্তায় ভরে ভরে সব মাছি ঘুরছে। ছি 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 ছি। এই যে ঠাকুরের ছবি, আবার ঠাকুরও যেখানে পড়ে আছে সেই ছবি, আবার দাঁড়াও, ঠাকুরের ছবিও যেখানে পড়ে আর নোংরাও সেখানেই পড়ে। হ্যাঁ নোংরা হাগিস খাবার দাবার ছি ছি ছি। আর সব জায়গায় নাকি নোংরার পাশে কল, প্রত্যেকটা কলের পাশে এরকম নোংরা ফেলা। সে
সেটাই কি আর বলবো, মানুষই সচেতন নন। এদিকে হ্যাঁ তাই এমনি এখানে জায়গা পরিষ্কার হয় মিউনিসিপ্যালিটির রোজ? সেরকমই হয়। হ্যাঁ সে তো দেখেই বোঝা যাচ্ছে। খুব ডান দিকে। আমাকে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকেও সুস্থ রাখুন।